কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না। সেই লেনিন ওর মূর্তিকে ক্যারেনের মাধ্যমে উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে। এদের আমি মূলত বোঝাতে চাই যে 53 বছর যে নীতি আদর্শের মাধ্যমে যারা শান্তির জন্য আজকে বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কতবার দিবে। 71 লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। এরপরে আরো আরো আর বছর খানিক আগে 2024 হাজার হাজার মায়ের কোল খালি হলো। আবার তাদের মৌলিক স্লোগান ছিল তারা শান্তি চায়, তারা নিরাপত্তা চায়, তাদের বৈষম্য দূর করতে চায়। বারবার রক্ত, বারবার জীবন দেওয়ার পরে 5ই আগস্টের পরে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, যেই ক্ষেত্রটা এখনো বাংলাদেশের মানুষ দেখে নাই। সেই ক্ষেত্রটার নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি আমার ভাইদেরকে বলবো, আমরা কথা বলি যাব, কে শুনবেন কে মানবেন তা জানি না। তবে একবার পরীক্ষা দেওয়ার পরে যেখানে ফেল করেছে, আবার নতুন ওই নীতি আদর্শের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় না। এই জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এখন যে নীতি আদর্শের মাধ্যমে আমরা এই দেশকে গড়তে চাই, সাম্য প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, মানুষের মৌলিক যেটাকে বলা হয় মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। তার বাস্তবতা হিসেবে আমি আপনাকে সংক্ষেপ বলছি। আমরা এই যে জুনে ঢাকা মহাসমাবেশ করলাম না, সেই সমাবেশে আপনারা দেখেছেন হিন্দু জোটের মহাসচিব এসেছিল, খ্রিস্টানদের সভাপতি এসেছিল, বৌদ্ধদের সভাপতি এসেছিল। আমাদের এই নীতি আদর্শ বাস্তবায়নের যে আমরা দাবি তুলেছি, তার সাথে তারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রেখেছে। আপনারা দেখেছেন, মনে করছেন তারা আপনি আপনি চলে আসছে। তারা কি বাংলাদেশে রিসার্চ করে নাই, চিন্তা করে নাই কোন নীতি আদর্শের মাধ্যমে বাংলাদেশে মানুষ ভালো থাকবে? হিন্দুরা বুঝলো, খ্রিস্টানরা বুঝলো, বৌদ্ধরা বুঝলো, কিন্তু আজকে দুঃখ সহকারে বলতে হয় মুসলমান সন্তান এখনো বোঝে নাই। আজকে তারা দেখেছেন, আমরা দুঃখ সহকারে বারবার আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাই না। 5ই আগস্টের পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এতগুলো মাইল কোল খালি হয়েছে, শত শত আমার ভাইরা জীবনের তার চক্ষু হারিয়ে ফেলছে, আর কোনদিন আলো দেখবে না, পঙ্গু হয়েছে। আমি সেদিন কারো সেখানে বিদেশে ওরা চিকিৎসাধীন আছে, ওদের সাথে আমি কথা বলছি না, ওদের একটা সাইড অফার্স হয়ে গেছে, আর কোনদিন দাঁড় হতে পারবে কিনা জানি না। এই অবস্থায় এতগুলো জান, এত মানুষ পঙ্গু, এত রক্ত, এত কিছু হওয়ার পরেও আবার সেই আগের ধারাবাহিকতায় আবার চাঁদাবাজরা আসবে, আবার খুনিরা আসবে, আবার স্টেশন দখলকারীরা আসবে, আবার ঘাট দখলকারীরা আসবে, আবার দিল্লিতে বৃষ্টি পড়বে, ঢাকা বাংলাদেশের ছাতি ধরবে। এটার জন্য মানুষ জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, বন্ধু হয় নাই। প্রয়োজন হলে আবার বাংলাদেশকে স্বাধীন করার জন্য
কিন্তু উর্বর রয়েছে। ফসল আমাদেরকে ঘরে নিয়ে আসতে হবে। আজকে যদি আমাদের এই ফসল জমি নিয়ে আসার জন্য আমাদের তৎপরতা যদি আমরা না বাড়াতে পারি, আবার এখানে আগাছা জন্মাবে, আবার সেই মা সেই চিৎকার মারতে থাকবে। আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, আর মায়ের কোন খালি দেখতে চাই না, আর আমাদের দেশের টাকা বিদেশে পাচার আমরা দেখতে চাই না, আর আয়না ঘর দেখতে চাই না, আর পিলখানার সেই আমাদের চৌকাশ অফিসারদেরকে নির্মম ভাবে হত্যা করার ইতিহাস আমরা বাংলার জমিনে দেখতে চাই না। এর পরিবর্তন যদি করতে হয়, এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন 53 বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা কি হয়েছে? দিনের ভোটগুলো রাত্রে বাক্সে ঢুকিয়ে ফেলা হয়েছে। এই নির্বাচনে কি হয়েছে? সেখানে সেন্টারকে দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে বাক্স ভরে ফেলেছে। সেখানে কি হয়েছে? অযোগ্য লোকগুলো, গুন্ডাগুলো সংসদ বানিয়েছে গানের একটা আড্ডালয়। মমতা, গানের আড্ডালয় কি আমাদের সংসদ না? দেশ সুন্দর হওয়ার জন্য সংসদ। আর সেখানে তামসা শুরু করেছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আসেন, আমরা পিআর পদ্ধতি নির্বাচন চেয়েছি। কেন? 35-40% ভোট পাওয়ার পরে তারা দেশ পরিচালনা করে, এককভাবে ক্ষমতায় যায়, এরপরে সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মন চায় সেরকমই সংবিধান পরিবর্তন করে। এটা কি মামু বাড়ির রামদাবাড়ি খেলা নাকি যে মন চায় তাই করতে হবে? এই জন্য আমি বারবার বলছি, কে শুনবেন তা জানি না, আমার ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলো রে। আমাদের একটা কথা বলতেই হবে, এই দেশকে সুন্দর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখে লাভ নাই, চক্ষু রাঙিয়ে লাভ নাই, আমাদের সর্দির ভয় নাই। কুমির থাকে পানিতে, ও আমার সর্দির ভয়টা কিসে? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, অদ্যবধি পর্যন্ত একজন এমপিও আমাদের সংসদে ছিল না, চায় নাই। এই জন্য আমাদের কোনো এমপির লোভ নাই, মন্ত্রীদের লোভ নাই। আমরা দেশের সন্তান, আমরা দেশে জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো মন্দের সাথে প্রতিটা ক্ষেত্রে আমরা সম্পৃক্ত। এই জন্য এই দেশ নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে, এই জন্য আমরা কথা বলছি। এই জন্য আমি সকল জাতীয় আহ্বান জানাবো, আসেন, 40% ভোট পাবে, 60-65% ভোটের কোনো মূল্যায়ন নাই, আছে? আর পিআর পদ্ধতি নির্বাচনে প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হবে, প্রতিটা ভোটার তার ভোটের কার্যকরিতা নিশ্চয়ই পাবে। এবং পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়া এবং ফ্যাসিস্ট চরিত্র হওয়ার সুযোগ থাকে না। এবং পিআর পদ্ধতির মাধ্যমে গুন্ডা তৈরি হয় না, কালো টাকার দৌরাত্ম্য তৈরি হয় না, বেশি শক্তি তৈরি হয় না, আর স্টেশন এবং বিশেষ করে সেন্টার দখলের সুযোগ থাকে না। এই জন্য 91 দেশের মধ্যে পিআর পদ্ধতি নির্বাচন হয়েছে। যেহেতু সংস্কার করতে হবে, তারা সংস্কারের জন্য জান দিয়েছে। এই জন্য বলবো, সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি সংস্কার। আইনি এই যে জুলাই সনদ যদি আইনি ভিত্তি না দেয়, তাহলে সেখানে এটা পরবর্তী সংসদে যারা যাবে, বিএনপি যেগুলো করছে তারাই গেছে, তারা যাবে এটা বাস্তবায়ন করবে, আইনি স্বীকৃতি দেবে। এটা ওইটা গ্রামে একটা কথা আছে, পুরে বালি।